বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। নির্বাসনে থাকা দলের নেতাকর্মীদের সঙ্গেও তার দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এটি বাস্তব কোনো পরিকল্পনা নাকি আওয়ামী লীগের আবার রাজনৈতিকভাবে সক্রিয় করার কোনো কৌশল, তা নিয়ে দলটির ভেতরে সংশয় রয়েছে। নেতাদের অনেকেই বলছেন শেখ হাসিনা নিজে ফিরবেন নাকি, তার পাশাপাশি প্রশ্ন হলো বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই ঝুঁকি নিতে কয়জন আওয়ামী লীগের নেতাকর্মী প্রস্তুত। এদিকে ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছে নাহিদ এবং হাসনাত। মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা হামলার প্রতিবাদে সেখানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি। ওই কর্মসূচিতে যোগ দিতে এরই মধ্যে সেখানে পৌঁছেছে দলটির উচ্চ পর্যায়ের নেতারা। সেখানে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এছাড়াও দলের আরও গুরুত্বপূর্ণ নেতারা সেখানে উপস্থিত হয়েছেন। এবারে জানাবো, স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ জামাত ইসলাম। স্থানীয় সরকার নির্বাচন বা মেম্বার চেয়ারম্যানের নির্বাচনে যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছে তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের এমন পদক্ষেপকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা বলছে যে এই ধরনের ঘটনা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ যে কেউ চাইলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আর যারা নম্রভদ্র বা ভালো টাইপের মানুষ তারাই শিক্ষক থাকে, তাদেরকে নির্বাচন থেকে আসলে বাদ দেওয়ার মধ্য দিয়ে মূলত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিএনপি। এরপর জানাবো, জুলাই গণ অভ্যুত্থান বাস্তবতা প্রচার এবং অপপ্রচার। বাংলাদেশের ইতিহাসে অনন্য আন্দোলন সংগ্রামের মতো জুলাই গণ অভ্যুত্থানও স্বীকৃত সত্য হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন ছিল না, ছিল স্বৈরাচার পতনের এক আপামর জনসাধারণের আন্দোলন। সেই আন্দোলনই ইতিহাসে জায়গা করে নিয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজি সহযোগী চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল। ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজির অন্যতম হোতা এবং ব্যাংক লুটপাটকারী এসালমের সহযোগী হিসেবে অভিযুক্ত পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন নাহিদ এবং হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা। মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে সেখানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওই কর্মসূচিতে যোগ দিতে এরই মধ্যে হবিগঞ্জের পথে রয়েছে দলটির নেতাকর্মীরা। আজ রাতে এনসিপি এই কর্মসূচির পর একই স্থানে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণার পর হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রমকে
প্রতিহত করতে হবে। দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তারপরও বিএনপির সন্ত্রাসী, চাঁদাবাজ ও কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ বিএনপি, তাদের দ্বারা দেশের মানুষ কখনোই কোনোভাবেই আসলে দেশের মানুষ তারা কখনোই এ অবস্থায় তাদের কাছ থেকে উপকৃত হয়নি। একটি হাইব্রিড রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, কারণ জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এই দলটিকে প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশে যদি কোনো হাইব্রিড রাজনৈতিক দল থেকে থাকে সেটি হচ্ছে বিএনপি। আর তারা অবৈধভাবে ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসে এখন জুলাই গণ অভ্যুত্থানের যারা নায়ক রয়েছে তাদের বিরুদ্ধে যে হামলা শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি অবশ্যই খতিয়ে দেখতে হবে প্রশাসনকে। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব এবং কতটা প্রস্তুত? আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসার জন্য ঘোষণা দিয়েছেন। তবে এই ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে নতুন করে এমন কিছু কার্যক্রম আসলে চালিয়ে যাওয়া হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতারা আসলে বাংলাদেশে আসার জন্য কতটা প্রস্তুত বলে আপনি মনে করেন? অবস্থায় শেখ হাসিনা আদতে বাংলাদেশে ফিরবে কিনা সেটি কি হিসেবে আপনি দেখছেন? আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি আদতে স্বেচ্ছায় শেখ হাসিনার সঙ্গে তারা স্বেচ্ছায় কারাবরণ বা আত্মসমর্পণ করবে সেটিকে আপনি কি হিসেবে দেখেন? আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি অনেকেই বলছে যে এটি শেখ হাসিনার একটি রাজনৈতিক স্টান্টবাজি হতে পারে, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি তারা আদালত ফেস করারই সাহস থাকতো তাহলে 5 আগস্ট তাদের পালিয়ে যাওয়ার কথা নয়, তারা জেলখানাতেই থাকতো এবং তারা দেশেই থাকতো। কিন্তু হয়তো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের স্তিমিত হয়ে পড়া দলটিকে তারা নতুন করে জাগরণের মধ্য দিয়ে তারা এমন ধরনের কৌশলও নিতে পারে রাজনৈতিকভাবে, যেখানে আওয়ামী লীগ আবার দেশে ফিরবে সব কথা বলার মধ্য দিয়ে মূলত শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বা ঝিমিয়ে পড়া আন্দোলনকে আবার স্তমিত হওয়া আন্দোলনকে আবার চাঙ্গা করার চেষ্টা করতে পারেন বলে অনেকে মনে করছে। তবে শেখ হাসিনা আদতে বাংলাদেশে ফিরবে কিনা সেসব বিষয়টি নির্ধারিত হবে আগামী ডিসেম্বরে। এর আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন যে তিনি ডিসেম্বরে তার সব নেতাকর্মী নিয়ে আত্মসমর্পণ করবেন এবং প্রয়োজনে জেলে যাবেন এবং সেখানে গিয়ে তিনি নতুন করে আবার সংগ্রাম শুরু করবেন। তবে এতগুলো হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা যদি তিনি আসলে এই মুহূর্তে জেলখানায় যান কিংবা তিনি যদি আদালত ফেস করেন সেক্ষেত্রে শেখ হাসিনার ফাঁসিও হতে পারে। জুলাই গণ অভ্যুত্থান, বাস্তবতা, প্রচার এবং অপপ্রচার। বাংলাদেশের ইতিহাসে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এবং যে গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই আন্দোলনই এবার ইতিহাসে রূপ নিতে চলেছে। কারণ এই আন্দোলনের মধ্য দিয়ে নতুন করে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রমের মধ্য দিয়ে আসলে এগিয়ে যাওয়া হচ্ছে। অবস্থায় যেভাবে কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছিল। তবে এ অবস্থায় আসলে নতুন করে বাংলাদেশের মধ্যে যে কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা সবার জন্য খুবই এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। অবস্থায় আসলে সবকিছু অন্যরকম এক পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে ফেরত আসে তাহলে নতুন করে আবারও এক বিতর্কিত অধ্যায় শুরু হবে। সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি হতে পারে। স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণায় তীব্র বিরোধিতা জামাত ইসলামের। সিসির সঙ্গে বৈঠক। আগামী স্থানীয় সরকার নির্বাচন বা মেম্বার চেয়ারম্যানের নির্বাচনে যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছে, ধরুন হাই স্কুলে যারা শিক্ষক রয়েছে তাদেরকে এই নির্বাচনে দাঁড়াতে পারবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই ধরনের ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে নির্বাচন কমিশন বিএনপির কারণেই মূলত এই ধরনের কার্যক্রম হাতে নিতে বাধ্য হয়েছে। কারণ এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা শিক্ষক রয়েছে কিংবা যারা বাংলাদেশের ভদ্র শ্রেণীর মানুষ রয়েছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে এই নির্বাচন যে কেমন হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং এই নির্বাচনে যারা শিক্ষক রয়েছেন তারা সবাই যদি একসঙ্গে মিলেমিশে যদি একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যায়
সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চায় বাংলাদেশ জামাতে ইসলাম। তবে জামাত চাইলেও এই মুহূর্তে বিএনপির কারণে মূলত আবারও নির্বাচন কমিশন একটি স্বৈরতান্ত্রিক মনোভাব শুরু করেছে অবস্থায় সবাইকে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে এই রাজনৈতিক দলটি বিএনপি। নতুন করে এই ধরনের কার্যক্রম সৃষ্টি করার মধ্য দিয়ে সাধারণ জনগণের প্রতি এই নির্বাচনকে একটি বিতর্কিত নির্বাচন হিসেবে অভিহিত করা হচ্ছে। সুতরাং শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে আমরা যতটুকু বুঝতে পেরেছি এই মুহূর্তে নির্বাচন কমিশনকে অবশ্যই একটি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। তারা যদি এই ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যায় সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনবে। কারণ তাহলে তো সেই শেখ হাসিনার সময়ের মতো একটি পাতানো নির্বাচনই দিতে চলেছে বিএনপি। যেভাবে তারা এবার ক্ষমতায় এসেছে, আগামীতে একই কায়দায় তারা যদি ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান সহ সব জায়গায় যদি বিএনপি তাদের দলীয় লোক বসিয়ে দেয়, সেক্ষেত্রে আগামীতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে।